তোমাদের ডব্লিউবিপি এবং কেপির পরীক্ষাকে লক্ষ্য করে আমি তোমাদের 100 দিনের একটা স্মার্ট স্টাডি করে দিয়েছি, যেখানে আমি পার ডে 2 ঘন্টা করে তোমাদের কাছ থেকে সময় নিচ্ছি। আর তার 2 ঘন্টার মধ্যেই আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, রিজনিং, জিকের একটা গুরুত্বপূর্ণ করে টপিক, তার সাথে ম্যাথ কনসেপ্ট সহ ভালো করে পড়িয়ে দিচ্ছি। দেখো বস, তুমি তো তোমার নিজস্ব একটা পরিকল্পনা বা স্টাডি প্ল্যান করেই নিয়েছো, তার পাশাপাশি আমাকে তুমি অপশন বি হিসাবে রাখলেও তুমি আমাকে পার ডে 2 ঘন্টা করে সময় দাও। দেখো, দিনের শুরুতেই কিন্তু মানে দিন শুরু হওয়ার আগেই আমি তোমাদের 2 ঘন্টা করে সময়ের মধ্যে কিন্তু ক্লাস করিয়ে দিচ্ছি। দেখো, 3টে থেকে 5টার মধ্যে তুমি এই ক্লাসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ, প্রতিটা দিন পাবে। ঠিক আছে, এবার তুমি খুব সকালে উঠে দেখো, ঘুমটা তো তোমাকে একটু কামাই করতেই হবে, কারণ তোমাকে 100 দিন যদি না খাটো না, তাহলে কিন্তু হবে না। তুমি পড়ছো না, কেউ তো একজন পড়ছে, সে কিন্তু বেরিয়ে যাবে। সেই জন্য বলছি, কষ্ট করে হলেও সকাল সকাল উঠে আগে তুমি এই 2 ঘন্টা সময়ের মধ্যে আমি যা করাচ্ছি এগুলো চটপট একটু করে নিলে, তারপরে সারাদিনটা তোমার পড়ে রইলো। সারাদিন তুমি তোমার নিজের হচ্ছে যে পরিকল্পনা বা স্টাডি প্ল্যান অনুযায়ী পড়তে পারো। আর যদি না পারো, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে যা করাচ্ছি এইটাই তুমি বারবার করে রিভিশন করো, তাহলে এনাফ। কি বললাম? যথেষ্ট। শুধু ইংলিশ করাচ্ছি না, 75-এর মধ্যে 65+ নাম্বার আমি তোমাদের দেখিয়ে দেবো, এক্সাম দিয়ে আসবা, প্রশ্ন আমি মিলিয়ে দেখাবো। এইটুকু বিশ্বাস রাখো, রেখে ক্লাসগুলো করে নাও। আর তোমরা যারা দেখো, আজকে আমরা হচ্ছে কি করব, আজকে কি পাচ্ছ তুমি? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আজকে স্পোর্টসের ওপরে 3 নাম্বার ক্লাস করব, আরও 25টা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেব। আর এই যে পিভিআরসি আছে, জিকেগুলো যারা পড়ছি আমরা, মোটামুটি আজকে আমরা 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে নেব। তোমার এই 2018 সালে যে ডব্লিউপি হচ্ছে কনস্টেবল প্রিলিমসের যে পরীক্ষা হয়েছিল, সেখানকার 5টা প্রশ্ন একদম ডিটেলসে পড়ে নেব। আর জিআই দেখো, রিজনিং থেকে আজকে আমরা দেখব, তুমি বেশ মানে 2-3টে টাইপ মিলিয়ে আমি তোমাদের হচ্ছে দেখিয়ে দেবো। বুঝতে পারছো? 100টা দিন সময় রয়েছে, 50 দিন যদি আমরা 2টো করে টাইপ দেখি, 100টা টাইপ আমাদের হয়ে যাচ্ছে যথেষ্ট। বিষয়টা বুঝতে আমি বলছি তাই। তার দেখো, আমার কিন্তু পরিকল্পনা রয়েছে যে তোমাদের 100 দিনের টার্গেটের মধ্যে মোটামুটি 60 দিনের মধ্যে সিলেবাস পুরোপুরি শেষ করে দেবো। পরের 40টা দিন আমি তোমাদের প্রতিদিন একটা করে সেট করাবো, ফুল মক টেস্ট বলতে পারো। বুঝতে পারলে? বা ফুল মক টেস্টও করাতে পারি, অথবা পার্ট পার্ট হিসাবে 25টা করে ম্যাথের প্রশ্ন, 25টা জিকে মানে জিআই, বিষয়টা বুঝতে পারি, সেইভাবেও কিন্তু করাতে পারি, সেরকম পরিকল্পনা রয়েছে। আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে দেখো, সমস্ত ক্লাস কিন্তু তুমি প্র্যাকটিস সেট যেগুলো পরবর্তী সময় করাবো, সেগুলো কিন্তু তখন আর পাবে না। তখন কিন্তু তোমাকে মানে কি বলবো, অ্যাডমিশন নিতে গেলে তখন আমি আর নাও নিতে পারি। দেখো, এখন তুমি পারলে পরে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, যে সমস্ত রেকর্ডেড ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফগুলো তুমি পাবে হচ্ছে 149 টাকা। এই নাম্বারে যে কোনো মাধ্যমে পেমেন্ট করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিবা, সঙ্গে সঙ্গে আমি কিন্তু যুক্ত করে দেবো। চলো, তো এবার আমরা দেখে নেব এই যে ডব্লিউপি কনস্টেবল প্রিলিমস 2018 যে পরীক্ষাটা হলো, সেখানকার গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন আমরা তুলে একদম ডিটেলসে পড়ে নেব। দেখো, তুমি যদি কেবলমাত্র 2018 থেকে 25 পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে, সেইগুলোর যদি জিকে পিভিআরসের প্রশ্নপত্রগুলো এরকম ডিটেলসে তুমি যদি পড়ে যাও, আশা করি তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তারপরেও আমি পার ডে তোমাকে একটা করে জিকে টপিক 100 দিনের মধ্যে আমি টার্গেট তোমাদের বলেই দিলাম যে 60 দিন, আমি তোমাদের 60 দিনে পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে দেবো। তাহলে 60 দিনে 60টা টপিক তুমি আরও পেয়ে যাচ্ছ। বিষয়টা বুঝতে পারছো? তারপরে 40 দিন কিন্তু আমি প্রতিদিন তোমাদের মক টেস্ট রাখবো, সেগুলো কিন্তু অবশ্যই করবে। এই মানে এটাই আমার পরিকল্পনা রয়েছে। কেমন? তা দেখে নেবো। দেখো, এই প্রশ্নটা এসেছিল যে ক্রিকেট খেলায় নিম্নলিখিত কোন শব্দটি ব্যবহৃত হয়। তা 4টে অপশনের মধ্যে এটা ছিল যে সিলি পয়েন্ট। মাথায় রাখবে, সিলি পয়েন্ট এটা হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। তা এবার আমরা দেখে নেব ক্রিকেট খেলার সঙ্গে আর কি শব্দ যুক্ত রয়েছে, যেগুলো জানা শব্দ, মানে অ্যাকচুয়ালি তোমরা সকলেই জানো। যেমন পিচ, উইকেট, বলিং, পপিং ক্রিজ, বাউন্ডারি, ওভার বাউন্ডারি, বাই রান, লেগ বাই রান, নো বল, হোয়াইট বল, রান আউট, এলবিডব্লিউ, বোল্ড, তাই না, বোল্ড আউট, ক্যাচ আউট, স্ট্যাম্পড আউট, তারপরে হিট উইকেট, সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, মেডেন ওভার, ড্রাইভ, স্ট্রোক, তারপরে আম্পায়ার কথাটাও যুক্ত, স্পিনার, তারপরে স্লিপ, গুগলি, কভার ড্রাইভ, স্কোয়ার কাট, স্কোয়ার ড্রাইভ, তাই না, তারপরে রিভার সুইং, আউট সুইং, ইন সুইং, এগুলো সবই তো আমাদের জানা শব্দ। এবার যেগুলো একটু অজানা, সেগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসে। এই অজানাগুলো অবশ্যই মাথায় রাখবা। যে নেলসন, কি বললাম বস? নেলসন শব্দটা ক্রিকেটের সঙ্গে যুক্ত। স্লি পয়েন্ট এটা ক্রিকেটের সঙ্গে যুক্ত। চায়না ম্যান শব্দটা ক্রিকেটের সঙ্গে যুক্ত। ফ্লিক, ফ্লিক এটাও কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত। ডাক, ডাক, তারপরে হক আই এটাও কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত। আর একটা মাথায় রাখবা, স্টোন ওয়ালিং এটাও কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত। কেমন? ফুটবলটা দেখে নেবো। দেখো, জানা শব্দগুলো তুমি একবার পড়লেই মাথায় থাকবে। যেমন
কিক, তারপরে হিল, ট্যাকল, ফাউল, তারপরে হচ্ছে মনে হচ্ছে হ্যাট্রিক, গোল লাইন, তারপরে হেডিং, অফসাইড, ইনজুরি টাইম, থ্রো ইন, তারপরে সুইপার, তারপরে হচ্ছে ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার, রেফারি, রেড কার্ড, পাস, এগুলো সবই তো আমাদের জানা শব্দ। যেগুলো একটু অজানা মনে হয় আমাদের, যেমন হচ্ছে ড্রিবলিং, কি বললাম, ড্রিবলিং, অজানাগুলো অবশ্যই পড়বে। ড্রিবলিং এটা কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত। স্যাডেন ডেথ ফুটবলের সঙ্গে যুক্ত। উইঙ্গার, তারপরে টোপোক, তারপরে হচ্ছে ফিস্ট, এগুলো সবই কিন্তু ফুটবলের সঙ্গে যুক্ত। এবার দেখে নেব কবাডি। দেখো কবাডি খেলার সঙ্গে যেমন রয়েছে তোমার হচ্ছে সিটিং ব্লক, তারপরে লবি, তারপরে হচ্ছে বক লাইন, বোনাস লাইন, তারপরে হচ্ছে স্ট্রাগল, তারপরে সুপার ট্যাকেল, অল আউট, রাইডার, ক্যান্ট, লোনা, ঠিক আছে। খোখোর সঙ্গে যুক্ত যেমন চেজার, রানার, এন্ট্রি, ড্রাইভিং, ডজিং, রানিং, চেজিং, তারপরে তোমার হচ্ছে পোল, জোন, ফাউল, লবি, শোল্ডার লাইন, আউট অফ লিমিটস, ঠিক আছে, পড়ে নেবা কিন্তু। দেখো দাবার মধ্যে কি রয়েছে আমি বলে দিচ্ছি, একটু শুনে নাও, শুনলেও মাথায় থাকবে। যেমন বিশপ, বাউন্ড, ক্যাপচার, ডিকয়, গ্র্যান্ড মাস্টার, অক্সার, তারপর হচ্ছে আন্ডার প্রমোটিং, পন, তারপর হচ্ছে রুক, তারপরে কিং, কুইন, ফ্লাঙ্ক, তারপরে স্টেল নোট, তারপরে 50 মুভ রোল, হ্যাঁ ভালো তথ্য কিন্তু। র্যাপিড প্লে, তারপরে হচ্ছে রিজাইন, স্কুইজ, এগুলো সবই কিন্তু দাবার সঙ্গে যুক্ত। গল্ফের সঙ্গে যুক্ত আমরা দেখে নেব। গল্ফের সঙ্গে রয়েছে বার্ডি, বাঙ্কার, ইগল। ইগল শব্দটা বেশ গুরুত্বপূর্ণ, হ্যাঁ, হোল, শর্ট, কোর্স, ক্যাডি, তারপরে কনসিডেড, লাই, তারপরে হচ্ছে নিবলিক, ঠিক আছে। গ্রিন রয়েছে, টি রয়েছে, পুট রয়েছে, মুলিগান রয়েছে, ফোরসাম রয়েছে, ফেয়ারওয়ে রয়েছে, রাফ, তারপর হচ্ছে ফ্লাগ স্টিক, তারপর হচ্ছে অ্যালবার্টস, হ্যাঁ এই দুটো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, ফ্লাগ স্টিক্স এবং অ্যালবার্ট। দেখো আমি কিন্তু এখানে মানে প্রত্যেকটার মধ্যে থেকে বাছাই করে ইম্পর্টেন্টগুলো মানে এখনই ওটা করতে হবে না, ঠিক আছে, মানে তুমি বাছাই করতে যেও না, এখন শুধু পুরোটা পড়ে নাও, পরে আমি দরকারে বলে দেবো যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা টেনিসের সঙ্গে দেখো ব্যাক হ্যান্ড রয়েছে, ব্যাক স্পিন রয়েছে, ব্রেক পয়েন্ট রয়েছে, র্যালি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সার্ভ, পিন, কিল, ক্লে, কোর্ট, ফল্ট, ঠিক আছে। ব্যাডমিন্টনের মধ্যে হচ্ছে ড্রপ, ড্রাইভ, স্ল্যাম, হ্যাঁ, তারপরে ডিউস, তারপরে হচ্ছে তোমার ড্রন শট, নেট, লেট, কক, শট, বেস, ক্যারি, র্যালি, তারপরে হচ্ছে ফ্রেন্ট, তারপরে ফোর হ্যান্ড এবং লং সার্ভ, বুঝতে পারলে এগুলো সবই কিন্তু ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। একটু পড়ে নিবা। চলো পরের প্রশ্ন এসেছিল যে হুতুম প্যাঁচা ছদ্মনামে কে পরিচিত, এটাও ডব্লিউপি কনস্টেবল প্রিলিমস 18 প্রশ্ন। সঙ্গে সঙ্গে বলবা কালী প্রসন্ন সিংহ। এবার আমরা বিভিন্ন লেখকের ছদ্মনামগুলো দেখে নেব। দেখো আগে রয়েছে ছদ্মনাম আর পরে রয়েছে লেখকের নাম, কেমন। তাহলে দেখো কনিষ্ক কার ছদ্মনাম ছিল, রাম বসু। কনিষ্ক কার ছদ্মনাম, রাম বসু। আমি কি বললাম, এগুলো সবই ছদ্মনাম। আর এই পাশে রয়েছে তীরচিহ্নর ডান দিকে রয়েছে লেখকের নাম, কেমন। দেখো তাহলে তোমার হচ্ছে কনিষ্ক রাম বসুর ছদ্মনাম, অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, দিলদার সুজিত নাগ, ভানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুর, বীরভদ্র সুনীত কুমার, ধূমকেতুয়া ব্যাঙাচি কাজী নজরুল ইসলাম, কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, গ্রন্থকীট সুকুমার রায়, কালপুরুষ সুবোধ ঘোষ, কেমন। তারপরে এদিকে দেখে নাও বেদুইন রয়েছে দেবেশ রায়, বিরূপাক্ষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, যাযাবর বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম, শ্রীবাস আশুতোষ মুখোপাধ্যায়, বিজ্ঞান ভিক্ষুক ললিত মুখোপাধ্যায়ের ছদ্মনাম, নবকুমার সত্যেন্দ্রনাথ দত্ত, আর রূপদর্শী মানে রূপদর্শী সেটা হচ্ছে গৌরকিশোর ঘোষের ছদ্মনাম। তার সাথে আমরা এবার দেখে নেব এদিকে কতটুকু পড়েছিলাম যে গ্রন্থকীট, গ্রন্থকীট হচ্ছে সুকুমার রায় ছদ্মনাম, কালপুরুষ সুবোধ ঘোষ, জাবালি বিমল মিত্র, বাণী কুমার বৈদ্যনাথ ভট্টাচার্য, কৃত্তিবাস প্রেমেন্দ্র মিত্র, বীরবল প্রমোদ চৌধুরী, নীলনহিত হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়, মৌমাছি বিমল ঘোষ, ঠিক আছে। হাবু শর্মা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, টিমোথি এটা হচ্ছে মধুসূদন দত্তের ছদ্মনাম, কেমন। তারপরে দেখে নাও আর কি রয়েছে যে অবধূত তোমার হচ্ছে কালিকানন্দ মুখোপাধ্যায়ের ছদ্মনাম, স্বপন বুড়ো অখিল নিয়োগী, কালকুট ভ্রমর, কালকুট বা ভ্রমর হচ্ছে সমরেশ বসু। তার সাথে দেখে নাও যে হচ্ছে কাকাবাবু প্রভাত কিরণ বসু, তারপর হচ্ছে পরশুরাম রাজশেখর বসু, বনফুল, বনফুল হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়ের
ছদ্মনাম। আর দুটো আছে দেখে নাও, যে বাণভট্ট হচ্ছে নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনাম, আর টেকচাঁদ ঠাকুর হচ্ছে প্যারীচাঁদ মিত্র। এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ, ছাড়বা না কোনোটাও, এখন পড়ে নাও, ঠিক আছে। দেখো ক্রোয়েশিয়ার রাজধানী কী ছিল, এটাও তোমার ডব্লিউবি কনস্টেবল প্রিলিমস 2018 প্রশ্ন। জানোই যে জাগ্রেব হয়ে যাবে ক্রোয়েশিয়ার রাজধানী। এবার একটু যেগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও সেগুলো, যেমন মায়ানমার, আগে ছিল বার্মা, মায়ানমারের আগে নাম কি ছিল, বার্মা বলা হতো। তা মায়ানমারের বর্তমানে রাজধানী হচ্ছে নেপিড, আর আগে ছিল ইয়াঙ্গন, ঠিক আছে, পুরাতন রাজধানী ছিল ইয়াঙ্গন। জাপানের টোকিও, ইন্দোনেশিয়া জাকার্তা, ইরাকের বাগদাদ, ইরানের তেহরান, ভিয়েতনামের হ্যানয়, ফিলিপাইনের ম্যালিনা। তা সে দেখে নাও, ফিলিপাইনের কি বললাম, ম্যালিনা, উত্তর কোরিয়ার পিয়ংয়াং, দক্ষিণ কোরিয়া সিওল, মঙ্গোলিয়া উলানবাটার, কাজাকিস্তানের নূর সুলতান, বর্তমানে আস্তানাও বলা হয়, ঠিক আছে। সৌদি আরবের রিয়াদ, সিরিয়া দামাস্কাস, তুরস্ক আঙ্কারা, রাশিয়া মস্কো, ফ্রান্সে রয়েছে প্যারিস, আর নরওয়ে রয়েছে অসলো। কেমন, তার সাথে দেখে নাও বেলজিয়ামের কি রয়েছে বস, বেলজিয়ামের রয়েছে ব্রাসেলস, অস্ট্রিয়া রয়েছে ভিয়েনা, পোল্যান্ডের ওয়ারশ, হাঙ্গেরির বুদাপেস্ট, রোমানিয়া বুখারেস্ট, পর্তুগালের লিপসন, বুলগেরিয়া সোফিয়া, সুইডেন স্টকহোম, অ্যাঙ্গোলা লুয়ান্ডা, মিশর কায়রো, হচ্ছে কেনিয়া নাইরোবি। কেমন, আর এদিকেও আমরা পড়ে নিই একবার, যে লিবিয়া ত্রিপলি, কি বললাম, লিবিয়া ত্রিপলি, মরিশাস পোর্ট লুই, নাইজেরিয়া আবুজা, সুদান খার্তুম, তানজানিয়া দোদোমা, উগান্ডা কাম্পালা, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, কিউবার রাজধানী হাভানা, চিলি সান্টিয়াগো, পেরু লিমা, উরুগুয়ে মন্টেভিডিও, মাথায় রাখবে উরুগুয়ের রাজধানী কি, মন্টেভিডিও, ঠিক আছে। ফিজির রাজধানী সুভা, অস্ট্রেলিয়া ক্যানবেরা, ইকুয়েডর কুইটো, জামাইকা কিংস্টন, নামিবিয়া উইন্ডহক, সেনেগাল ডাকার, দক্ষিণ সুদান জুবা, সার্বিয়া বেলগ্রেড, হ্যাঁ, ভেনেজুয়েলা কারাকাস, জার্মানি বার্লিন, ডেনমার্ক কোপেনহেগেন। এইগুলো সবই কিন্তু এখন পড়ে নিবা, পরে আমি ইম্পর্টেন্টগুলো বলে দেবো, ঠিক আছে। আর মনে করো যে দাদা এই তথ্যগুলো কি করে মাথায় রাখবো, সেটা হচ্ছে কি বলতো বাস, তুমি এগুলো প্রতিদিন চোখ বুলাবা। দেখো এইটুকু আমি পড়লাম, কত সময় লাগলো আমার, খুব জোর 2 মিনিট সময় লেগেছে এটুকু একবার রিডিং পড়তে। তুমি প্রত্যেকটা দিন 10 তুমি 10টা দিন শুধু প্রত্যেক দিন সকালে বিকালে যখন খুশি একবার করে রিডিং পড়ো তো দেখি, দেখবি অটোমেটিক্যালি তোমার মাথায়, মানে যখনই তুমি রাশিয়া বলবা মস্কো সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে তোমার মুখ দিয়ে, যখনই বেলজিয়াম বলবা ব্রাসেলস বেরিয়ে যাবে। বিষয়টা বুঝতে পারলে, ওইভাবেই মুখস্থ করতে হয়। দেখো পরের প্রশ্ন, যে ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত, তা সেটা সঠিক উত্তর কি, যে আন্টার্কটিকা রয়েছে। তা আমরা তো জানি যে বর্তমানে ভারতে আন্টার্কটিকায় 3টি স্থায়ী গবেষণা কেন্দ্র রয়েছে। সবার প্রথমে রয়েছে দক্ষিণ গঙ্গোত্রী, যেটা ভারতের প্রথম স্থায়ী গবেষণা কেন্দ্র। 1983 সালে ভারত আন্টার্কটিকা চুক্তির সময় এটা চালু করেছিল। বর্তমানে এটি মূলত তোমার এই সাপোর্ট স্টেশন হিসেবে ব্যবহৃত হয়। কেমন, মৈত্রী দ্বিতীয় গবেষণা কেন্দ্র, মৈত্রী যেটা এই যে ভারতের দ্বিতীয় স্থায়ী গবেষণা কেন্দ্র, কত সালে চালু হয়েছিল, 1989 সালে এটা চালু করা হয়। মাথায় রাখবে আন্টার্কটিকার শিরমাচার ওয়েসিস নামক পাহাড়ি অঞ্চলে এটি অবস্থিত। কেমন, আর তৃতীয় যে গবেষণা কেন্দ্রটা রয়েছে সেটা হচ্ছে ভারতী। কেমন, দেখে নাও, যেটা 2013 সালে মানে আর কি চালু করা হয়েছিল। তা এখানে মাথায় রাখবে যে লার্সেম্যান হিলস, প্রিন্সেস এলিজাবেথ ল্যান্ড, এগুলো সবই কিন্তু আন্টার্কটিকায় অবস্থিত। কেমন, পরের প্রশ্ন, আচ্ছা বস এখানে 4টে প্রশ্নই তোলা হয়েছে, যাই হোক আমি পরের দিন তোমাদের করিয়ে দেবো। আর আরেকটা প্রশ্ন, ঠিক আছে, 4টে দিয়েই মানে পিডিএফটা করে ফেলেছি, আর একটা পেজ যুক্ত করতে হয়তো মনে নেই আমার, ঠিক আছে। সবাই এগুলো আজকে এগুলোই পড়ে নাও, এখানে যথেষ্ট রয়েছে, ঠিক আছে। এগুলো ভালো করে পড়ে কিন্তু মুখস্থ করে না। কেমন, রাখছি, জয় হিন্দ।